এমন কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত পদ্ধতি আছে যেগুলো আপনি আমল করলে স্থায়ীভাবে আর কখনোই আপনি জিন এবং ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হবেন না। তো এখানে একটা বিষয় দেখার বিষয় হচ্ছে যারা অলরেডি আক্রান্ত হয়ে গেছেন, যারা এখন এফেক্টেড আছেন, এরা আমল করলে কার্যকারিতা কিছুটা কম। ফর এক্সাম্পল, আপনি যদি একটা বালতির মধ্যে পানির মধ্যে ১ বালতি পানির মধ্যে একটা মরা কিছু বস্তু পড়ে থাকে, ওই বস্তুটা উঠানো না পর্যন্ত যদি আপনি বালতির পানি চেঞ্জ করতে থাকেন, আবার যদি পানি দেন তাহলে কিন্তু বালতির পানি একই অবস্থা হয়ে যাবে। পরিবর্তন আসবে না, ভালো আসবে না, পবিত্র হবে না। ঠিক আপনার ভিতর যে ব্ল্যাক ম্যাজিক এবং সেহেরটা আছে, জিনের বাসা আছে, জিনের জাদু আছে, এগুলো যতক্ষণ পর্যন্ত স্থায়ীভাবে ধ্বংস না করার পরে আমি আমল করলে ইনশাআল্লাহ আবার আপনি আক্রান্ত হবেন না। সহজেই হবেন না ইনশাআল্লাহ। কিন্তু পরবর্তীতে যারা আক্রান্ত হয় নাই এখনো যারা ব্ল্যাক ম্যাজিক এবং জিন্নাতে আক্রান্ত হয় নাই, তারা যদি ৪ টা পদ্ধতিতে আমল করেন ইনশাআল্লাহ আমি আল্লাহর কাছে আশাবাদী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী আপনি কখনোই এই ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হবেন না ইনশাআল্লাহ। বুলেট মিস হবে কিন্তু এই আমল মিস হবে না ইনশাআল্লাহ। তো এটা ৪ টা পদ্ধতি বা ৪ টা সময় করা দরকার। ১ নাম্বার হচ্ছে আপনি ফজর নামাজের পর ৩ কুল পড়বেন। বেশি আমলের দরকার নাই। অল্প আমল করেন, তবে ইখলাসের সাথে করেন। অবশ্যই ইখলাসটা মেইনটেইন করতে হবে। ইখলাসের সহিতই করতে হবে। তাআজিমের সহিত করতে হবে, আস্তে, আস্তে করতে হবে। বেশি আমলের দরকার নাই। মাত্র সূরা ৩ কুল ৩ বার পড়েন। ইখলাস, ফালাক, নাস ৩ বার পড়ে মাত্র হেসার করে দেন। অর্থাৎ নিজেকে বন্ধ করে দেন। তাইলেই হবে। একই আমল মাগরিবেও করেন। একই আমল শোয়ার আগেও করেন। ঘুমানোর পূর্বে করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ঘুমের পূর্বে শোয়ার আগে যে সূরা বাকারার শেষ ২ আয়াত পড়ে তার রাতের জন্য যথেষ্ট হয়ে যায়। তো এখান থেকে বিভিন্ন হাদিস থেকে আমরা বুঝতে পারি রাতে কিন্তু স্পেসিফিক ভাবে এমন কিছু বস্তু, এমন কিছু প্রাণী নামে যেগুলো আমাদের চোখের অদৃশ্য, আমরা দেখতে পারি না। যেমন আমরা মানুষ, আল্লাহ তাআলা রাতকে আমাদের জন্য বিশ্রামের একটা নির্দিষ্ট সময় বানাইছেন। আর দিনকে আমাদের কাজের জন্য বানিয়েছেন। ঠিক কিছু নির্দিষ্ট প্রাণী আছে যেগুলো আমরা নিজ চোখে দেখি না। যেমন জিন, আরো প্রাণীগুলো আছে, অনেক প্রাণী আছে। প্রাণী বলতে জিনের মধ্যে বিভিন্ন প্রকারভেদ আছে স্বাভাবিকভাবে। এটা আমি বুঝাচ্ছি। যে জিনের গুলা ওদের রাত্রে ঘুমায়, দিনে বের হয়। দিনের ওদের রিজিকের সন্ধানে বের হয়। মানুষকে ক্ষতি করে রাতের অনিষ্ট থেকে। অর্থাৎ আল্লাহ তাআলা সূরা ফালাকের মধ্যে কিন্তু এটা বলছে যে, আমি আল্লাহ তাআলার কাছে রাতের অনিষ্ট থেকে হেফাজত চাই। রাতে অনেক অনিষ্ট আছে যেগুলো আমরা দেখতে পারি না। তো এগুলো বাঁচার জন্য অবশ্যই আমাদের রাতের ঘুমানোর পূর্বে আমলগুলো করতে হবে। উযু করেন আর না করেন কিন্তু ৩ কুলটা পড়তে হবে এবং বিসমিল্লাহির রহমানির রহিম ২১ বার পড়বেন। এই আমলটা কি হয়? বিসমিল্লাহির রহমানির রহিম ২১ বার পড়লে অলসতা কেটে যায়। আপনি ফজর পর উঠতে পারবেন। আজানের সময় অলসতা লাগবে না, আপনি উঠতে পারবেন। আমলটা করে দেখেন ইনশাআল্লাহ। এই ২ নাম্বার। আর চতুর্থ নাম্বার হচ্ছে আপনি ওয়াশরুমে যাওয়ার আগে এবং সুন্নাত তরিকায় যাবেন ইনশাআল্লাহ। ওয়াশরুমে যাওয়ার আগে অবশ্যই বাম পা দিয়ে ঢোকার আগে দোয়া পড়বেন এবং বাম পা দিয়ে প্রবেশ করবেন। বের হওয়ার আগে বের হইয়া ডান পা দিয়ে বের হইয়া দোয়া পড়বেন, আল্লাহর প্রশংসা করবেন। এই ৪ টার সময় ৪ টা পদ্ধতিতে যদি আমল করেন, আল্লাহর কাছে আশাবাদী আপনি কখনোই যত শক্তিশালী ব্ল্যাক ম্যাজিক হোক না কেন, কখনোই আপনি নূতনভাবে ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হবেন না। তবে মনে রাখার বিষয় হচ্ছে যদি আপনি পূর্বেই আক্রান্ত হয়ে থাকেন, তবে অবশ্যই একজন ভালো রাকি এবং চিকিৎসকের শরণাপন্ন হয়ে ওগুলো ধ্বংস করে তারপর আপনি আমল শুরু করেন। ইনশাআল্লাহ সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।